বেয়াদবি মাফ করবেন, একটু নীরবতা পালন করবেন আপনারা। গান গাইতে আসছি, এখানে ঝগড়া করার জন্য আসিনি। গানে যদি কনসার্ট না দিতে এই কেমনে গান গাবো? আরে বাবা, কাকা আপনাকে টাঙ্গাইল নতুন গান গাই না, গান গাইতে হইলে বেহালা দিয়ে যদি মিউজিক না বাজাই তাহলে শিল্পী গান গাবো কেমনে? সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবেন। গান গাইতে যখন আসছি তাহলে বুঝতে হবে বায়না নিয়ে আসছি, মাগনা আসি নাই। চারিকানায় গেছে হাতি দেখতে আর কি। একজনে গিয়ে ধরছে হাতির যে দাঁত আছে না, দাঁত, আরেকজনে গিয়ে ধরছে হাতির লেজ, আরেকজনে গিয়ে ধরছে হাতির পা, আরেকজনে গিয়ে ধরছে হাতির কান। তা হাতি দেখে বাইতে আইসা অনেক জিজ্ঞেস করতেছে, কান হাতি যে দেখে আইলা কেমন দেখে আইলা? মানে যে দাঁত ধরছে হাতি দেখতে মুলার মতো। মুলা আছে না, মুলা, হাতির দাঁত তো মুলার মতো। তো যে ধরছে কান, হ্যাঁ কইতাছে হাতি দেখতে হলো কুলার মতো। তো যে পাও ধরছে হে কয় হাতি হলো দেখতে মোটা রডে খাম্বার মতন, পাও তো মোটা খাম্বার মতোই। তো যে গিয়ে লেজ ধরছে হে কইতাছে হাতির মানে যে হাতি দেখতে এটা হলো মোটা রডের মতো, ওই যে লেজটা হলো মোটা রডের মতো। আসলে দাঁত দেখছে, পাও দেখছে, লেজ দেখছে, কান দেখছে, কি হাতি দেখছে? না, হাতি দেখে নাই। গান বাজনা গাইতে আইছি, একটা জিনিস চিন্তা রাখবেন, একটা মেয়ে যখন বিয়ে দেন, এই মেয়েটারে কি আপনি শুধু জামা পরাই দিয়ে দেন না অলংকার গয়না পরান? অলংকার গয়না পরাই। কি পরান না? আচ্ছা, যখন এই মেয়েটারে গয়না অলংকার দিয়া পরায়া নববধূ সাজ, বউ কইব। আর যখন এই গয়না অলংকার পরান নাই তখন কি বউ কইছে না মেয়ে কইছে? মেয়ে কি মেয়ে কইছে। তাইলে আমরা বাউল গান করি অষ্ট অলংকার দিয়া, এই উপরের বোকাটা বাড়ান একটু। বুঝেন কথা। বাউল গান করি অষ্ট অলংকার দিয়া। চন্দ্রা সরকারকে তুমি বলাতে চন্দ্রা সরকার কইতাছে আজকে আপনিই বলতেন। আরে আপনি কেন, তোমার আরো কিছু বলুন। হ্যাঁ তাই তো। তবে তুমি কইছো যে আপনি কি আপনার ঘরের বউর মতনই, তুমি আমার ঘরের বউ না হও, তুমি তো কারো না কারো ঘরের বউ। কি তুমি আমার ঘরের বউ না হও, তুমি তো কারো না কারো ঘরের বউ। আমি তো তোমার বোনের চোখে দেখি, তুমি আমার এই চোখে দেখো। হ্যাঁ বুঝে নাই, বুঝে নাই, বোঝাই ভুল আছে। কি আমি তো তোমাকে বোনের চোখে দেখি, আমি শুরু থেকে বলছি চন্দ্রা আমার ছোট বোনের মতো, তোমার মতো তো আমার বোনও ছিল। তা আমি দেখি তোমার বোনের চোখে, তুমি আমারে দেখো স্বামীর চোখে। এই দুঃখ আমি কার কাছে কমে, এটা বিচার তোমার কাছে দিলাম। এই বিচার তুমি করবা, তোমারটা তুমি কইবা দাঁড়ায়া, যে আমি তো তোমার বোনের কাতারে রাখছি। আমি কি ওরে বলছি কোনো দিন অন্য কোনো বিষয়ে কিছু বলছি? শুরু থেকে ওরে সম্মান করতেছি না আমি। সারাটা জনম আমি শিল্পীদেরকে কোনো ফাঁসিকি কথা বলতে শিখি নাই, কোনো ফাঁসিকি গান করতে শিখি নাই। আমার দয়াল বলছে বেটা কারো প্রাণে ব্যথা দিয়া কথা বলবি না, কারণ যদি তার প্রাণে ব্যথা দিয়া কথা বলস তার মধ্যে তোর গুরু বাস করে বেটা। ঠিক ঠিক ঠিক। আজকে শরীয়ত মারফত পালা নিছি, আগেই কইছি যে আমি সুফিবাদী আলেম। আঙ্গ কি কোনো মোল্লারা বায়না করে? না। এই কোন আপনারা কোনো মোল্লারা বায়না করে আঙ্গ? না না না। তো বায়না করে কারা? যারা তরিকার জগতের লোক তারা। ঠিকই তো। হেরা যদি বায়না না করে আমরা গান গামু কই তো না? আমরা হ্যাঁ গো গান গাইতাইয়া আমি শরীয়তের পালা নিছি দেখেই যে আমি কাঠ মোল্লা গো প্রশংসা করবো, হেই শিল্পী মিরাজ দেওয়ান না। দুই চারটা কথা সত্য হয়ে যাবো, এতে পালাই কি রইলো, কি হারলাম না হারলাম
ওইটা দেখার বিষয় না। মানুষ ঠকানো শিল্পী আমি মিরাজ দেওয়ান না। আমার আমার কথা যদি আপনারা খারাপ হয় তাহলে কোন না, ভালো ভালো ভালো। ঠিক আছে না? তাইলে আমি শুরু থেকে যা বলছি চন্দ্রা বোন রে, আমি তোমারে তুমি গিরি কুমু, তুই আমার বোন, হ্যাঁ ঠিকই তো। তুই আমার অন্য চোখে দেখিস না। ছোট বোন। এটা তোর কাছে আমার দাবি রে, তুই কমু তুমি কমু, বোন রে তো সবাই কওয়া যায়। হ্যাঁ আরে ভাইয়ের মতো ভাই হইলে বোন রে বুকে নিয়ে ঘুমানো যায়। যদি এক মন থাকে থাকে না, হ্যাঁ আমি ওইটা চাই। আমার আর দয়া করে ওই চোখে নিও না। আমি যে আর দ্বিতীয়বার তোমার ওই কথাটা তোমার মুখ দিয়ে শুনি না, শুধু আজকে না, সামনে যতবেলা গান আছে ওই চোখে আমার দেখো, তুমি অন্য চোখে নিও না। কারণ আমি একজন গুরু ভক্ত লোক, আমার হিসাবটা আলাদা। গান করি আমার পেশা, আমার কি গুরু আছে না? আছে। আমি একা গান গাইতেছি, আমার দয়াল যদি আমার সাথে না থাকে আমি গান করব কি করে? ঠিক ঠিক বোঝে না। সবসময় লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন যা করেছে, চমৎকার প্রশ্ন করেছে। আল্লাহর নবী মা আমেনার গর্ভে যখন চলে গেলেন বাবা আব্দুল্লাহর পেশানি থেকে, আব্দুল্লাহর পেশানি থেকে যখন আমার দয়াল নবী মা আমেনার গর্ভে চলে গেলেন, মা আমেনা চুম্বন দিয়া তাকে নিয়ে গেলেন। কারণ আমরা যেইভাবে পৃথিবীর মধ্যে বাবার মায়ের যে বাবার মস্তিষ্ক থেকে মায়ের গর্ভে গেছি, আমার দয়াল নবী সেইভাবে যায় নাই। আমরা যেমন পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ হইতে যেই জুনি দিয়া পৃথিবীর মধ্যে আসছি, আমার নবী সেই জুনি দিয়ে আসে নাই। আমার কথা একটা, আপনারা কি বিরক্ত হন বাবা? আমার দু চারটি কথা বলতে হবে, কারণ যদি না বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। আমার বাবা আমার আব্দুল্লাহর পিতা হযরত আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব আর আব্দুল্লাহ হচ্ছে বাবা আর পুত্র। তো আব্দুল মুতালিবের আরেক পুত্র ছিল, তার নাম ছিল হযরত আবু তালেব। আবু তালেবকে আমার মাওলা আলীর পিতা, যে মাওলা আলী কাবাঘরে জন্ম নিছে, অন্য কারো পক্ষে সম্ভব হয় নাই কাবাঘরে জন্ম নিতে, আমার আলী জন্ম নিছে। আমার আব্দুল্লাহ আর হযরত আবু তালেব শাম শহরে বাণিজ্য করতে গিয়ে একটা বৃক্ষের নিচে তারা শুয়েছিল। যখন একটা গাছের বৃক্ষের নিচে শুয়েছিল, তখন ওই মুহূর্তে আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলেছিল, জিব্রাইল তৌহিদের বাগানে আদম সফি নামক বৃক্ষ, ওই বৃক্ষের মধ্যে মোহাম্মদী ফুল আছে, ওই মোহাম্মদী ফুলটা তুমি আব্দুল্লাহর পেশানিতে সংজ্ঞায় দিয়ে আসো। খারাপ লাগে এই কথা আপনার কাছে? ভালো লাগে ভালো লাগে। আব্দুল্লাহর পেশানিতে সংজ্ঞায় দিয়ে আসো। ওইখানে আবু তালেবও ছিল, আব্দুল্লাহও ছিল। যখন জিব্রাইল আব্দুল্লাহর পেশানির মধ্যে যখন ওই ফুল সংজ্ঞায়া দেয়, ওই ফুল সংজ্ঞানের সাথে সাথে আব্দুল্লাহ আগে শুনছে, তারপরে শুনছে হযরত আবু তালেব। যার জন্যে আব্দুল্লাহর পেশানিতে আমার নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, তার সাথে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, আর হযরত আবু তালেবের পেশানিতে চলে গেছে মাওলা আলী, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। তাই পাক পাঞ্জাতন দুই ভাগে ভাগ হয়ে পৃথিবীর মধ্যে আসছে। আব্দুল্লাহ কোন কর্ম করেছিল যে আব্দুল্লাহ মুহাম্মদকে লাভ করলো? আপনারা কি জানেন না কুরবানি আব্দুল্লাহ হয়েছিল? আমার মুহাম্মদ কয় কুরবানির সন্তান বলতে পারেন আপনারা? হ্যাঁ, 2 কুরবানির সন্তান হযরত আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে ইসমাইল জবিউল্লাহকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দিতে নিয়েছিলেন, তখন ওইখানে আল্লাহ পাক খুশি হইয়া ইসমাইলকে যখন কুরবানি দেয়, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে উট আইসা নিচে জবাই হয়েছিল, ইসমাইল নবী সাইডে দাঁড়ায় গেছিল। সেইখানে এক কুরবানি ইসমাইল নবীর পেশানিতে আমার নূরে মুহাম্মদ ছিল। আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহকে পিতা আব্দুল্লাহকে যখন কুরবানি করে হযরত আব্দুল মুতালিব, তখন আব্দুল মুতালিব কিন্তু কুরবানি করতে গিয়ে ঠিক ওই রকমই চিন্তা ভাবনা করে, অনেক কথা আমি অল্পতে বলে যাই, ওই রকমই ভাবে আব্দুল্লাহকে যখন কুরবানি করতে যায়, আর ওই আব্দুল্লাহ খুশি হয়ে যায়, কুরবানিতে রাজি হয়ে যায়, যার জন্য আমার আল্লাহ নিজে খুশি হইয়া আব্দুল্লাহর বদলে ওট কুরবানি হয়ে যায়। যে আব্দুল্লাহর পেশানিতে আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
দান করলেন। আব্দুল্লাহ যখন রাজি হইয়া খুশি হয়ে গেছিল, আল্লাহ বলছিল, আব্দুল্লাহ রে, আমি তোর পেশানির মধ্যে আমার নূরে মোহাম্মদকে পৃথিবীর মধ্যে পাঠাই। যার কারণে হযরত আব্দুল্লাহর পেশানিতে আমার নূরে মোহাম্মদ আসলো। এই নূরে মোহাম্মদ যখন মা আমেনার গর্ভে গেল, কি রূপে গেছিল? তার দেহটা ছিল কি? প্রত্যেকটা মানুষের দুইটা দেহ, একটা নূরের দেহ, একটা খাকের দেহ। একটা হলো জেসমানি, একটা হলো আসমানি। আপনারা জেনে রাখবেন, আমার নবী যে মা আমেনার গর্ভে গেছিল, সেটা খাকের দেহ ছিল না, সেটা হলো নূরের দেহ, সেটাকে নূরে ইয়াজদানি বলা হয়। নবীর তিনটা রূপ, একটা বাশারি, একটা মালাকি, একটা হাকাকি। বাশারি রূপ, নবী পৃথিবীর মধ্যে মানব রূপে পৃথিবীর মধ্যে আসছেন। আর একটা মালাকি রূপ, যেই রূপ জিব্রাইল ফেরেশতা, জগতের যত ফেরেশতা কুল ছিল সবাই মালাইকা রূপ দেখেছে। আর হাকিকি রূপ নবীর সবাই দেখতে পারে নাই, হাকিকি রূপ দেখছে মাওলা আলী আলাইহিস সালাম। তাই তোমার প্রশ্ন ছিল, যতটুকু সম্ভব চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। তবে একটা কথা, প্রশ্ন আমি তোমার আগে একটা কইরা যাই, যেহেতু আধ্যাত্মিক জগতের মধ্যে গিয়া আমার বাবাজি বলেছে কিছু উপরে কথা বলতে হবে, সাউন্ড আগারে একটু পারে না? হ্যাঁ, আরেকটা তো আছেই, নবী যে হেরা পর্বত গুহায় কোন নামাজ পড়ছে, তখন তো পাঞ্জে কানা সালাত ছিল না। দেখো রে বোন, এটা তুমিও জানো, সবাই জানে, কারণ মাইকের সাউন্ড তো নাই। হ্যালো, ভালো সাউন্ড, ভালো সাউন্ড। হ্যালো, নয় নাম্বার সুইচটা তুলে দাও। তো হ্যাঁ, এই তো, ধন্যবাদ। আমার নবী হেরা পর্বত গুহায় নামাজ পড়েছিল। আরে বাবা, একটা বিষয় বুঝতে হবে, একটা হচ্ছে শরীয়তের নামাজ, একটা মারিফতের নামাজ। আমি আগেই বলছি বাবা, আমি সুফিবাদী আলে, আমি কোনো বেজাল্লা কথার মধ্যে যাব না। নামাজ হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে বলে সালাত। সালাতের বাংলা হচ্ছে আমার দাদাগুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাম তার কোরআন দশরের মধ্যে সালাত নামক সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, সালাতের বাংলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে স্মরণ সংযোগ প্রচেষ্টার নাম সালাত। এই সালাতকে কেউ ধ্যান বলে, কেউ মুরাকাবা বলে, কেউ সালাত বলে, কেউ নামাজ বলে। আমার নবী আধ্যাত্মিক জগতে গিয়া যখন হেরা পর্বত গুহায় 15 বছর বয়স, আমার 15 বছর পর্যন্ত 25 বছর বয়সে যখন আমার নবী হেরা পর্বত গুহায় সাধন করেছিলেন, তখন আল্লাহর নবী ঠিকই ওই সাধনাই করেছিলেন যেটাকে ধ্যান সাধনা নামে প্রচলিত হয়েছে। তুমি আমারে যে এইখানে জিগাও, আমি মনে করো না যে আমি ওই যে পালায় ওই জিতার জন্য আমি মিথ্যা কথা বলে যাবো। আমি এটা চিরকালই সত্য কথা বলে যাব। এবার প্রশ্ন আমি তোমাকে করে যাই, জবাব দিবা তুমি। প্রশ্নটা হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন, মানব দেহে বায়ু আছে কত প্রকার? যারা কামেল পীরসাব তারা জানবেন কত প্রকার বায়ু আছে বাবারা? হ্যাঁ, 49। রাইট বাবা, ভক্তি জানাই চলুন আপনার। এই 49 প্রকার বায়ু মানব দেহে আছে। আমরা প্রচার পাই কয়টা? 5টা। একটা হইল প্রাণ, একটা হইল অপ্রাণ, একটা হইল সমবায়ু, একটা বেন বায়ু, আর একটা উদান বায়ু। এই যে 5 প্রকার বায়ু, এই 5 প্রকার বায়ু, এটি কিন্তু কোরআনিক নাম না। আমার একটু জানার বিষয়,
এই যে পঞ্চপ্রকার বায়ু, এই 5টা বায়ু কোরআনের মধ্যে স্পেশালভাবে 5টা নাম আছে। নতুন কথা নতুন কথা 5টা নাম আছে। এই 5টার নাম কি? আর 49 বায়ু কিভাবে এই 5 বায়ুতে পরিণত হইল? 49 বায়ু কিভাবে হইল? আমরা তো বায়ু পাই খুঁজা 5টা, তাইলে 49 বায়ু যখন আছে তাইলে দেহের মধ্যে অবশ্যই আছে। আছে খালি মুখে বইলা যায় 49 বায়ু। মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান লেখছে যে আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, এই আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, অসাধনে আমার দিন বয়ে যায়। এই দেহ 49 বায়ু, কোন বায়ুতে? পরমায়ু। এই বায়ু দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন বায়ু উল্টা চলে? সাধক সাধনার বলে দেহের মণিচন্দ্র উপরে উঠায় উঠায়। এই যে 49 বায়ু, এটা কিভাবে 49 বায়ু হইল আমার এই বিষয়টা তুমি বলবা বোন। আর হচ্ছে যে 5 প্রকার বায়ু, কোরআনে 5টার নাম আলাদা। এই 5টার নাম কি কোরআনের কোথায় আছে এইটা আমি তোমাকে জিজ্ঞেস করব না, জানা থাকলে বইলো, না জানা থাকলে আমি বলবো না। তুমি 5টা প্রকার বায়ু তুমি খালি বইলো। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওরে যায়া চাচা বলে ডাকিল জেহেল, দরজা খুলে দিল আমার, নবীকে বসাইল যতন করি। ওরে যায়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীজিকে বসাইল যতন করি। নবী যায়া চাচা বইলা ডাকিল জেহেল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জেহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে? এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে? এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে? বহু বাতিজা তুমি কইরো না দেরি, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। জেহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো, মজুদ রাখিবই আমি জনম ভরি। জেহেল কয় মদ আছে তুই আরো, যত খাইতে পারো, মজুদ রাখিব আমি জনম ভরি। জেহেল কয় মদ আছে তুই আরো যত খাইতে পারো, মজুদ রাখিবই আমি জনম ভরি। ওই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো গো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি। রাত্রে অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। জেহেল কয় অমূল্য রত্ন আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। জেহেল কয় অমূল্য রত্ন আছে বহু ধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। জেহেল কয় অমূল্য রত্ন আছে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাই ছাড়িয়া দিব। যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। যদি বলো বাদশাহ হব, রাজ্য তো ছেড়ে দিব, তোমায় তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি গো,
ওরে দয়াল নবী কয় চাচাজি আমি বাসাই দিয়া করব কি, শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি। ওই আমার নবী বলে চাচা রে, এসব দিয়ে করবো কি, একটা কথা রাখো চাচা অনুরোধ করি। ও দয়াল নবী বলে চাচাজি আমি ওই বাসাই দিয়া করব কি, শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি। পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পড়লে আমি খুশি হইতে পারি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি, ওরে রাত নয়টি হইল সঙ্গে নাচ ছিল করিতে গেল নবীর কামনারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। জেহেলে কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীর পিষ্টে মারে কয়েকটা বাড়ি। জেহেলে কথা শুনিয়া হাতে চাবুক নিয়া দয়াল নবীর পিষ্টে মারে কয়েকটা বাড়ি। এদিকে জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজ মুহাম্মদকে দিব শেষ করি। এদিকে জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজ মুহাম্মদকে দিব শেষ করি। নবী রক্তে হইলেন সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে যায় নবী খাতিজার বাড়ি। এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায়, স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। আমার এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায়, স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। নবী কোথা হইতে আসিল, খাতিজায় কি করিল, চিৎকার দিয়া উঠল দেখা নবী, দেখা চিৎকার দিয়া খাতে যাই উঠল তাড়াতাড়ি। বলে নবী গো নবী গো, ও নবীকে করেছে এমন কাম, বলেন একবার তাহার নাম। আমার নবী বলে চাচাই আমার চাচাই মাইরাছে বাড়ি, অনেকে করেছে এমন কাম। বলে নবী তাহার নাম, নবী বলে চাচাই আমার মাইরাছে বাড়ি। ওই নবী বলে খাতি যায় কই, কে করেছে এমন কাম, বলেন নবী তাহার নাম। নবী বলে চাচাই আমার মাইরাছে বাড়ি। জগতে মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যেতে চাই। মানুষের দুঃখ নাই আবার আমি দেখে না, মারছে তাতে দুঃখ নাই আবারও যাইতে চাই। কালেমা তো অগ্নি তারে পড়াইতে পারি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি, ওরে রাত অধিক হইল সঙ্গে নাচ ছিল করিতে গেল নবীর কামনারি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। আমার নবীজি পরশমণি, দয়াল নবীজি রূপের খনি, ওরে ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি পরশমণি নবী সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি। ওই আমার নবীজি পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। সাধক আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া, আমারে নিও নবী সাফায়াত করি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি, ওরে রাত অধিক হইল সঙ্গে নাচ ছিল করিতে গেল নবী ইসলাম গারি। আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি। বাবা হ্যালো, ধন্যবাদ।
আমার আজকে যিনি প্রতিপক্ষ শিল্পী, মিউজিকটা বাজাইলে অনেক বাবাজি আছে রাগ হয় যে রাত গভীর হয়ে গেছে, এখন রাত্র আসি অল্প একটু, আবার বেশি মিউজিক বাজাইলে রাত শেষ হয়ে যায়, এই জন্য মনে মনে একটু কষ্ট পায়, তবে এই জন্য বাজাইলাম না। আমার ভাই আজকে যিনি শরীয়তের আলেম, তার কথা বড় ভালো, চমৎকার কথা বললেন। তবে আমি যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের সুন্দর জবাব করেছেন, জবাব করে আমার কাছেও প্রশ্ন রেখেছেন। একটা কথা বলছেন, আমি বলছিলাম দেখেন, যখন একটা প্রতিপক্ষ আরেকটা প্রতিপক্ষ যখন গান হয় তখন কিন্তু সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি তুমি, তুই তুকারি, এই ভাষাটা কিন্তু মঞ্চে বেমানান, প্রতিপক্ষকে আপনি করেই কথা বলতে হয়। তাই আমি বলছিলাম যে আপনি আমারে বারবারই খালি বলতেছেন তুমি তুমি, তুমি এইটা বইলো, তুমি ওইটা বইলো, তা আপনি কি আমারে আপনার ঘরের বউ মনে করেন নাকি? এখন আমারে কয় তোমারে আমি আমার বইনের চোখে দেখি, তুমি আমারে অন্য চোখে দেখো কেন? নাউজুবিল্লাহ ভাই, আপনার আমি অন্য চোখে দেখবো কেন? আসলে প্রকৃত পক্ষেই আমি আপনার ঘরের বউ, আপনিও আমার ঘরের বউ। এখানে যারা আছে সবাই আমরা বউ, শুধু একমাত্র স্বামী হচ্ছে আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক নিজেই। এছাড়া পৃথিবীতে আমরা যারা আছি আমরা সবাই বউ। তবে আপনাকে আমি অন্য চোখে দেখিনি না, আপনাকে আমি আমার বড় ভাই সমতুল্যই দেখি। শুধু বড় ভাই না, বড় ভাই হচ্ছে বাবা সমতুল্য, আপনাকে আমি আমার বাবার চোখে দেখি। তাহলে কি করে বলতে পারেন আমি আপনাকে অন্য চোখে দেখি কিনা? কিন্তু আমি এজন্যই বলেছি যে গানের মঞ্চে প্রতিপক্ষ যদি লেগে যায় তখন কে ভাই কে বোন ওই দিকে আর লক্ষ্য থাকে না, তখন লক্ষ্য থাকবে একটা তীর এবং ধনুকের মধ্যে যেমন করে নিরিখ থাকে, তেমন পালাটার দিকেও নিরিখটা ঠিক ওইভাবেই থাকতে হবে। তাই বলেছিলাম যে আপনি বারবার তুমি তুমি করে বলেন, তুই তুকারি করেন, এগুলা কি কেমন ভাষাটা বেশি একটা ভালো লাগে না। বইনাসি গানের শেষে আপনি আমারে চন্দ্রা তুই এদিকায় বয় আমার পাশে, বা আমার সে একটা কথা শোন, এই বিষয়টা আবার আলাদা। কি বাবা খারাপ বলছে? এই বিষয়টা কিন্তু ভিন্ন। তাই বলে যে আপনাকে আমি অন্য চোখে দেখি না, আপনাকে আমি আমার পিতা চোখেই দেখি। বড় ভাই মানে পিতা সমতুল্য। এবার গানে চলে যাব। আমার কাছে প্রশ্ন করেছেন মারাত্মক, রাগ হইছেন নি? আমি কিন্তু আপনারা চেতানোর জন্যই কিছু একটা বলছি, কারণ না চেতলে তো পুলিশ মনে হয় না নাকি? এইভাবে ভিজা ভিজা গান গাইলে, নরম নরম হয়ে গান গাইলে কেমন যেন স্টেজে মনে হয় খালি ঘুমায়। এজন্য একটু চেতাইলাম, দেখি না চেতলে তো আর কি পুলিশ মনে হয় না। এখন একটু চেতছেন, ভিতরে একটু আগুন জ্বলছে, আপনার ভিতর থেকেও কিছু আগুন বেরোইছে, আমরাও কিছু আনন্দ পাইছি। এখন আমার কাছে প্রশ্ন করলেন, পাঁচটা বায়ু, এই দেহের মধ্যে 49টা বায়ু সাধুজনেরা বলে থাকে, কিন্তু গুনতে গেলে 49 পাওয়া যায় না। এটাকে কোথাও কোথাও 10টা বায়ু বলা হয়, আবার কোথাও বলা হয় 5টা বায়ু। 49 বায়ুকে 5 ভাগে ভাগ করেছে, 5টা নাম কি? এবং কোরআনে এই 5টা বায়ুর, বায়ু মানে বাতাস, বায়ু মানে বাতাস, এই কোরআনে বাতাসের 5টা নাম কি আমি বলবো। তার আগে একটি গান রাখি, গান করে তারপরে আমি প্রশ্নটির জবাব দেব ইনশাল্লাহ। আছে বাইরের মানুষ ঘরে
যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম টুরে বান্ধ তাহারে আছে বাইরের মানুষ ঘরে যদি চাও তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আসে বাইরের মানুষ ঘরে আসে বাইরের মানুষ ঘরে ধরবি যদি অধর ধরা ঠিক রাখো ওই রূপেতে নিহার করাই হইয়া যাওয়া তোহারা রে হইয়া যাওয়া তোহারা রে হইয়া যাওয়া তোহারা ধরবি যদি অধর ধরা ঠিক রাখো নয়ন ওই রূপেতে নিহার করাই হইয়া যাওয়া তোহারা রে হইয়া যাওয়া তোহারা রে হইয়া যাওয়া তোহারা আছে শরদলের পথ, তারে দেখানি হার কর আছে শরদলের পথ তারে দেইখা নিহার কর শরদলের পর তারে দেখানি হার কর এই জগতে না দেখিলে পাবি না তারে আছে বাইরের মানুষ ঘরে যদি দেখতে চাও তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আসে বাইরের মানুষ ঘরে তারে দেখতে চাও তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আসে বাইরের মানুষ ঘরে এই প্রশ্নের জবাব কিছুটা গানের মধ্যে আসবে একটু লক্ষ্য করে শুনবেন সেই মানুষকে ধরবি যদি আগে বাইরের মানুষ ঘরে আলো। ওরে নই দরজা করণ করে না সিংহাতে আমার গানে নাচিকাতে মারো তারে নাচিকাতে মারো ও বইলা না সেই মানুষকে চিনবি যদি বাইরের মানুষ ঘরে আলো। নই দরজার করা ভোজন না শিখাতে আমার গান রে না শিখাতে আছে লা শব্দে ওষুধ ও তোর ওষুধে মাবুদ আছে লা শব্দে মধু মধুতে আছে দে মধু আছে লা শব্দে ওষুধ ও তোর ওষুধে মাবুদ ওষুধ তোমার না চিনিলে পাইবা না তারে আছে বাইরের মানুষ ঘরে ও তুই চাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আসে বাইরের মানুষ ঘরে চাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধবে মধুরে আসে বাইরের মানুষ ঘরে ফকির আহম্মদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন ঘুম ভাঙিয়া দেখ না মিরাজ ভাই পিছনে তোর কাল সবরে পিছনে তোর কাল সবরে ফকির আহম্মদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেতন
পাইতে চাও ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধব প্রেম ডুবে আছে বাইরের মানুষ ঘরে তুমি চাও যদি তারে ভক্তি বিশ্বাস দিয়া তারে বান্ধব প্রেম ডুবে আছে বাইরের মানুষ ঘরে। এই গানটা কিন্তু আমাদের বৃহত্তর ফরিদপুরের একজন মহাসাধক আহম্মদ ফকিরের গান। তার কিন্তু অগণিত গান আছে। আরেকটি গান আছে যেমন দিল এই তৌহিদ সাগর, না 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 ওইটা না, আল ফকরে ফকরে আল্লাহ হয় মিন্নি, ফকির রয় আমার ভিতর আমি রই ফকিরের ভিতরে, তৌহিদ সাগরের বিষে ডুব দিলে মন পাবি। সেই আহম্মদ ফকিরের গান। এই গানগুলি আমাদের ফরিদপুরে অনেক ওজনধারী গান। এই গানটা কেন গাইলাম, আপনারা আজকে মানুষগুলো অনেক ওজনধারী মানুষ আছে, বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে এত সহজে পাওয়া যায়, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা রে, ধরবি যদি অধর ধরা ঠিক রাইখো নয়ন তারা, ওই রূপেতে নিহার করে হইয়া যাওয়া আত্মহারা, আছে সরদলের পর তারে দেখা নিহার কর, সরদল হবে রে অমূল্য নিধি দেখবি নজরে। সেই মানুষকে ধরবি যদি আগে বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর ভজন নাসিকাতে মার্গা টান, আছে লা শব্দে অজুদ তো রজুদে মজুদ মাবুদ, অজুদ তোমার না চিনিলে পাইবা না তারে, আছে বাইরের মানুষ ঘরে। আহম্মদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখনার তোর পিছনে কাল সমন, রইলি তুই নিঃস্বাধীন হইলি না আমার মুর্শিদের অধীন, আত্মায় আত্মায় মিল না হলে তুই পাইবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে। এই যে কথা 5টা বায়ু 49 বায়ু এই মানব দেহের মধ্যে, যে বায়ু 49টার নাম পাওয়া যায় না, কোথাও 5টা কোথাও 10টায়, 5টাটাই বেশি পাওয়া যায়, প্রাণ অপ্রাণ সপ্রাণ ধ্যান উদ্ধান। এ হচ্ছে 5টা প্রকারের 5টা বায়ু। এখন মাতাল রাজ্জাক তিনি গানের মধ্যে লিখেছেন, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে এই দেহের মণিচন্দ্র উপরে উঠায়। এটা আমার বলতে হবে। তাহলে কোরআনে এই 5টা বায়ু, এই 5টা বায়ুর বাতাস, এই বাতাসটার 5টা নাম কোরআনে আছে। মানব দেহের বিষয় কিন্তু একটা, কোরআনের সাথে মানব দেহর কিন্তু মিল পাবে না। কোরআনে আছে একভাবে, আপনার তালিমের মধ্যে আছে আরেক ভাবে, কারণ কোরআনকে রিসার্চ করে তারা তালিমকে লিখে থাকে। তাই এখানে কোরআনের মধ্যে বলেছেন 5টি নাম, মুবাসসিরা যেটাকে বলা হয় প্রশান্তিময় বায়ু, নাসিরা যেটাকে বলা হয় দেহের মধ্যে তোমার মেঘ জমে থাকা, যেটাকে বলা হয় মুরসালা এটা তোমার দেহের জন্য কল্যাণময়, যে বায়ুটা তোমার অনেক সময় দেখবেন ভিতরে এত শান্তি লাগে, আবার অনেক সময় ভিতরটা পুইরা ছাই হইয়া যায়, যেন মেঘে আমার ভিতরটা ঘিরে রেখেছে। আবার অনেক সময় মনে হয় আমার মুর্শিদ নাম শুনলেই আমার হৃদয়টা প্রশান্তি হয়ে যায়, শান্তি হয়ে যায়। তাই সেই বায়ুটার নাম হচ্ছে মুরসালাত, আরেকটি হচ্ছে জারিয়াত, আরেকটি হচ্ছে বানসা বায়ু। এ হচ্ছে 5টা বায়ুর নাম কোরআন মতে আমি বললাম। তালিম মতে বললাম 5টি কি, প্রাণ অপ্রাণ সপান ধ্যান উদ্ধান। কিন্তু এই 5টা বায়ুকে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে এই দেহের মণিচন্দ্র উপরে উঠায়, সেই বায়ুটা কি বাবা? সেই বায়ুটার নাম হচ্ছে ধ্যান বায়ু। ওই ধ্যান বায়ু সাধনা কিভাবে করতে হয়, এখানে পীর মাসায় কম তো অনেক আছে, আমার থেকে তারা বেশি ভালো জানে। তারপর আমি একটু বলি
যারা এই দয়ালদের ভক্ত আছেন তারা মুর্শিদের কাছ থেকে আরেকটু গভীরভাবে জেনে নেবে। এক আঙ্গুল দম কমাইলে পরে এক নাম সার করে, দুই আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের যুগল মূর্তি ধারণ করে, তিন আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের তোমার ত্রিতাপ জ্বালা যায় দূরে, চার আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের চার চন্দ্র ভেদ করে, পাঁচ আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা তোমার জয় করে, ছয় আঙ্গুল বায়ু কমাইলে পরে এই দেহের ষড়রিপু বশ করে, সাত আঙ্গুল দম কমাইলে পরে সাত সাগর সে পাড়ি দিতে পারে, আট আঙ্গুল দম কমাইলে পরে অষ্ট পাশ সে মোচন করতে পারে, নয় আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের নববিদ্যা ভক্তি বাড়ে, দশ আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা দেহের 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উড়তে পারে, আর 12 আঙ্গুল দম যে টেনে উপরে উঠাইতে পারে ওর জন্মেরও ভয় নাই, ওর মৃত্যুরও ভয় নাই। যে 12 আঙ্গুলকে সাধন করতে পারছে, এই মণিচন্দ্রকে টান দিয়া 12 আঙ্গুল দমকে উপরে উঠাইয়া যে জন সাধন করতে পারছে বাবা, তার রতি আর নিচে নামে না, তার মণিচন্দ্র শুধু উপরেই উঠতে থাকে। কি বাবা ঠিক আছে নি? হ্যাঁ, তবে এটা আমাদের মতো আম সাধু ভক্তদের দ্বারা সম্ভব না। আমরা সাধন করতে গেলে বাবা ওই আম সাধুদের হাঁপানি রোগ ছাড়া আর অন্য কিছু হইব না। ওই পাতি সাধুরা ওই সাধন করতে গেলে হাঁপানি রোগী হইব, তাছাড়া অন্য কিছু হইব না। এটা সাধন করতে পারবে আজকের যিনি দয়াল মুর্শিদ চান, ফুল চান বাবার মতো ওলিরা সাধন করতে পারে। আমার মান্নান চাঁদের মতো, আমার চিন্ন চাঁদের মতো, আমার বৈরা বরির মতো আল্লাহর ওলিগণ যারা, তারাই এই সাধন করতে পারে। পাতি সাধুদের দ্বারা এগুলা সম্ভব না। তুমি কাউকে দীক্ষা দে, ভক্তি বিশ্বাস দিয়ে তারে বান্ধবে মধুরে আছে, বাইরের মানুষ ঘরে আছে, বাইরের মানুষ ঘরে। একটা প্রশ্ন রাখি, আপনি বলবেন একদিন আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার এই জানুর মধ্যে শুয়ে আছে, জানুর মধ্যে শুয়ে আছে, এদিকে আমার দয়াল নবী বলতেছে আকাশের মধ্যে যত তারা আমার ওমরের তত নেক। এ কথা শুনা মা আয়েশা সিদ্দিকা রাগ হইল। আপনি কি বলেন? আকাশের মধ্যে যত তারা ওমরের তত নেক, তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিক তার নেক কোথায়? তাহলে কি আমার বাবা আবু বকর সিদ্দিক কি ওমরের থেকে ছোট? আমার বাবার নেকটা কোথায়? বলে শুনো, আকাশের মধ্যে যত তারা ওমরের তত নেক যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিকের জীবনের একটা নেককে যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, ওই নেকের পাল্লাটাই ঝুঁকে পড়বে। আপনি বলবেন আবু বকর সিদ্দিক একটা নেক, কোন নেকটা করেছিল? যেই ওই একটা নেক পৃথিবীতে ওমর যত নেক করেছে সমস্ত নেকের পাল্লার ঠিক ওই একটা নেকের পাল্লাটাই দাম। গভীর থেকে প্রশ্ন করতে বলেছেন, তাই আমি গভীর থেকে একটা প্রশ্ন আপনার কাছে আমার রেখে দিলাম। প্রশ্ন একটাই থাক নাকি বাবা? একটাই রইল, আশা করি সুন্দরভাবে জবাব করব। ভক্তি বিশ্বাস দিয়ে তারে বান্ধবে মধুরে আছে, বাইরের মানুষ ঘরে আছে, বাইরের মানুষ ঘরে। ফকির আহমদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন?
বাইরের মানুষ ঘরে বাজান। মুর্শিদ আল্লাহ পাবার একমাত্র দর্পণ আয়না হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ। আমরা ভুলের পথেই রয়ে যাব সারা জীবন, মুর্শিদ কি রতন চিনব না, মুর্শিদ কি রতন জানব না, তা হইলে আর হইল এবাদত হইল না।